কারণ মা বাবা এত সম্পদ, সন্তানের জিন্দেগির কথা মনে যখন পড়ে মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। যেই সন্তানের খাওন দিতে গিয়ে বাবা না খাইয়া ঘুমিয়েছেন, মা খানা খাইতে পারে না, সন্তানের কষ্ট, সন্তানের প্রসব বেদনায় যে কষ্ট মা করেছেন, জিন্দেগি যদি সন্তান দিয়ে দেয় তার ঋণ আদায় হবে না। এক মার যদি উল্টা পাল্টা হয়, এই জন্য সব মাকে খারাপ বলা যাবে না। কয়েকদিন আগে এক বাবার রিপোর্ট দেখাইলো, মেয়েটারে বাসায় বসিয়া নির্যাতন করত বাবা আপন মেয়েকে। কয়েকদিন আগের রিপোর্ট বাংলাদেশে। এইরকম কিছু কিছু কুলাঙ্গার বাবা, কিন্তু কত মা কত বাবা জীবনটা পর্যন্ত দিয়ে দেয় সন্তানের জন্য। কারণ এই মা একটা কথা কলিজায় বড় দাগ কাটে। মা হাজারো অন্যায় করিয়া মা সন্তানের সব দিয়ে দেয়, বিনিময় মা সন্তান থেকে কিছুই চায় না, চায় শুধু একটা ডাক দিবি, মা বলিয়া ডাক দিবি, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বিছানায় শুইয়া শুইয়া রাতের বেলা আম্মা জান কান্না করে, আব্বা জান বলে এই বিবি কাঁদো কেন? আম্মা জান ডেকে বলে স্বামী জিজ্ঞাসা করবা না, অন্তর জ্বালায় কাঁদি। কি অন্তর জ্বালা? কয় বলবো না। কয় বলো। বলে এক সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন দেয় না? বলে একটা অন্যায় কাজে আমি বাধা দিতে গেলাম, সন্তান অভিমান করে রাগ করে ঘরে আসে, খায়, কিন্তু আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। আব্বা জান কয় বিবি কাঁদবা না, তুমি আরামে ঘুমাও, খানা খাও, সন্তান একদিন বুঝে আসবে, মা বলে ডাকবে, চুপ করে থাকো। আব্বা জান কান্না করে বলে স্বামী আমি যতই চেষ্টা করি খানার প্লেট নিয়ে খাবো, কিন্তু একটা লোকমা আমার ভেতরে যায় না। আমি যতই ঘুমানোর চেষ্টা করি, আমি পার্শ্ব পরিবর্তন করি, একবার ডান কাতে একবার বাম কাতে, কিন্তু চোখে ঘুম আসে না। কারণ আমি খানা আর ঘুমের থেকেও মা সন্তানের একটা ডাক পাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, কলিজাটা কেড়ে নিয়ে যায়। সন্তানের একটা মা ডাকে আমার কলিজা ঠান্ডা হয়। আমি সন্তানের মা ডাক পাইলে কলিজা ভরে যায় আমার। না খাইয়া থাকলেও কোনো কষ্ট নাই, আমি কষ্টকে কষ্ট মনে করি না, কারণ এই সন্তানটা নিয়ে জীবনটা কাটায় দিলাম, রাতের ঘুম নাই, খানা নাই। ওই সন্তান যদি মা বলে ডাক না দেয়, ও স্বামী তুমি সইতে পারবা, আমি মা সইতে পারবো না রে স্বামী। তুমি বাইরে বাইরে ঘুরছো, আর আমি সন্তান নিয়া কত কষ্ট ঘরের মধ্যে করলাম, কত ঘুম মার দিলাম, কত খানা না খায়া থাকলাম। এরে সন্তানের দল, এই মা যার এখনো বেঁচে আছে, যা সম্পদ পাইছো হারাইস না রে বাবা। আমি মাওলানা দোয়া করার গ্যারান্টি নাই, কবুলের গ্যারান্টি নাই। মা দোয়া করবে, আল্লাহর আদালতে কবুলের মাঝে কোনো পর্দা থাকবে না রে বাবা। ও যুবক, ওই মাকে কষ্ট দিয়া যারা মারে কাঁদাইছো, এখনো সময় আছে, বাসায় গিয়া মা বলিয়া ডাক দিয়ে বলবি, মা তুমি আমারে মাফ করে দাও। যেটা তো ঢুকেই গেল, তোরটা ঢুকে না কেন? বাড়িটা বাইরে দৌড় দেয়, কারণটা কি? কে পাহারা দেয়? সেই আল্লাহরে চিনলা না। হায় হায়, আমরা মশার কাছেও কি দুর্বল। কি বাহাদুরি! আমার চিনেননি? একজন চিনি মানি তোর 14 গোষ্ঠীর গোড়া শুদ্ধা চিনি। কেমনে? তুই না পাক পানির জন্ম, তোর গোড়া শুদ্ধা চিনি। কেমনে? তোর ফেটে পায়খানা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, চিনি না মানি?
কিসের অহংকার বাহাদুরি? হযরত আলী বলেন, এলেম পেয়েছি খুশি, টাকা পাইয়া খুশি কেন? এলেমওয়ালার এলেম আছে, যাবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে। দ্বিতীয়, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বেড়ে যায়, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বেড়ে যায়। এলেমওয়ালার এলেম বাড়ে, বন্ধু বাড়ে, টাকাওয়ালার টাকা বাড়ে। কথা কন না কেন? দুশ্মন কমে না বাড়ে? ঘরে দুশ্মন, বাইরে দুশ্মন, বউ দুশ্মন, পোলা দুশ্মন, টাকার কারণে। কথা ঠিক না? 3 নাম্বার, হযরত আলী বলেন, আমি টাকা পেয়ে খুশি না, এলেম পেয়ে খুশি। কারণ টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে, এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা যত বুড়া হয় সবাই দোয়া ইউনুস পড়ে, বউ ভরে, পোলায় ভরে, জালালি খতম দেরে, মরে না কেন? মরলেই তো আমরা আরামে খাবো আর ঘুমাবো। আর এলেমওয়ালা যত বয়স বাড়ে সব বড় বড় আলেমরা দাঁড়ায় থাকে জুতা টানার জন্য। এলমেরা এজাজ করদান বেহিসাব। কয়েল জ্বলে হেনে, কয়েল। আকামের দোকানদারি বন্ধ করো ভাই। দেখছেন নি কারবার? ওটারে নিবা, নিবে নাই। আরো আসেনি সিফা সবাই দেখো, এই কয়েলের গন্ধ 2 মিনিটে কণ্ঠ বসায় দিন, মারাত্মক। মশারে সাইজ করতে না, আমগো সাইজ করে জাগাত। আর কোন চোরায় যদি বিড়ি টেনে ধুয়াটা দিতেই পারে। আল্লাহ হেদায়াত দান করেন। টাকাওয়ালার টাকা বাড়ে, দুশ্মন বাড়ে। টাকাওয়ালার বয়স বাড়ে তত দুশ্মন বাড়ে, অন্যের দুশ্মনী বাড়ে, মোহাব্বত কমে যায়। আর ইলমওয়ালার যত বয়স বাড়ে তত মোহাব্বত বেড়ে যায়। হযরত আলী বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া হলো মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা হলো কুত্তা সমূহ। এরা কি? কুত্তা। কে কয়? হযরত আলী। এই উঠেন, এই মিয়া, আমিও যাবো। পলিথিন নিয়ে বইবেন, বেশি ঝামেলা হইল। মোনাজাতটা দিয়ে ভালো। ভাইরা আমার, হযরত আলী বলেন, বেশি জরুরত জান, আবার কোন ঝামেলায় পড়বে, এমনি বিপদের শেষ নেই। ভাইরা আমার, হযরত আলী বলেন, দুনিয়া মৃত্যু জন্তু, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের সমতুল্য। মৃত্যু জন্তু খাওয়ার জন্য পাগল হলো 3 শ্রেণীর প্রাণী। শকুনে খায়, শিয়ালে খায়, কুত্তায় খায়। কথা ঠিক নেই? হযরত আলী শিয়ালের কথা বললেন না, দুনিয়ার পেছনে যারা দৌড়ায় তাদের শকুন বললেন না, কুত্তার সাথে তুলনা দিলেন কেন? কেলাব, কেলাব, বুঝেননি? কুত্তার বহু বচন, কালবুনের বহু বচন কেলাব। কইতন খুঁজে মিজে কেলাব নাম পাইল আল্লাহ জানে। ভাইরা আমার, কোন জায়গায় আবার ইনজেকশন চলে যায়, বিপদ। আসলে চরিত্র এরকম, ভিতরে ঢুকলে। তসলিমা নাসরিন বলছে না, আমার পেট আমার শরীরের অংশ, যেখান থেকে মনে চায় সেখান থেকে আমার পেটে বাচ্চা নিব, এটা আমার অধিকার। একজন স্বামী থেকে পেটে বাচ্চা নিব কেন? এই আইন, এটা জুলুম। আল্লাহ জালেম।
অথচ এমবিবিএস ডাক্তার অমানুষ। নাম কত সুন্দর, তাসলিমা নসরিন, কি সুন্দর। ওই যে কইলাম কালা মানুষ নাম রাখছে সানমিয়া। হায় হায়, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় কুত্তায়, মানুষ না। যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার চরিত্র এটা মানুষের না কুকুরনির? এমবিবিএস ডাক্তার হইয়া কুকুরের স্বভাবের চরিত্রের সবক আসে কেন জবান থেকে? কয়টা সুরতে মানুষ, অন্তর কুকুর থেকেও খারাপ। কারণ রবের শিক্ষা না পাওয়ার অভাব। রবের শিক্ষা পেলে এটা হতো না। এজন্য আল্লাহর নামের শিক্ষা ছাড়া শিক্ষা কেউ যদি গ্রহণ করে দুনিয়ার সব হতে পারে, মানুষ হতে পারে না। প্রফেসর আহমদ শরীফ কলেজে ঢুইকা কয়, এই ছেলে মেয়েরা কি করো? কয় এফএম নিয়ে ব্যস্ত। বন্ধ করো তোমাদের এফএম। আমার নাম জানুনি? কয় স্যার জানি। বলো। কয় বেদবি হবে। এবার কয় আমি প্রফেসর আহমদ শরীফ। জি স্যার। তোমরা শুনছো অনেক দিন ধরে মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। জি। আজকে থেকে মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে তোমাদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। প্রফেসর, কথার আওয়াজ কত খারাপ। কেন? রবের শিক্ষা না পাওয়ার অভাব। এই জন্যই তো আমাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আপনাদের সন্তান স্কুলে যায়। আমার সন্তান মাদ্রাসায় গিয়া উপরে সরে ও সরে আ ক খ করে না? আপনার সন্তানও মাদ্রাসায় গিয়া স্কুলে গিয়া পড়ে সরে ও সরে আ ক খ, সব অক্ষর, কিন্তু ভেজাল ব্যবধান ব্যাখ্যা শিখায়। আমার সন্তানটা মাদ্রাসায় গিয়া আরবি বাংলা পড়ে সরে ওতে অজু, সরে আতে আল্লাহ। এই একই অক্ষর দিয়া স্কুলে গেলে পড়ায় সরে ওয়াজাগর, সরায়া আফা। ছেলেটা এবার মায়ের গিয়ে খাম্মু অজগর কিতা? কই দেখটা আগুন আগুন, যারে ফায়ারি মারে। ওই অভ্যাস এটার মোরাকাবায় ঢুকছে। মোরাকাবা করতে 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 একটা এখন বিষাক্ত সাপের চরিত্র নিয়ে যারে ফায়ারি সবল মারে। এর নাম সন্ত্রাস। আফা আফা, আম্মু আফা, এটা তুমি বুঝবা না? বুঝতেইব আজ না কাইল, বুঝতে বুঝতে হ্যাঁ এটা দানা কাটা বড়ি, দেখলেই শান্তি। এই আফা আফার মোরা খাবায় হইরা বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে। এবার কবিতা শিখছে স্কুলে গিয়া। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে ভারে আন্ডা। আছেন নাই? এখন থাকবে না, সব বানরের বাচ্চা না। থাকবে না, কি করবো? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আর মাদ্রাসায় গিয়ে আমার সন্তান পড়া বসতে গিয়ে অজু বানায়, পড়তে গিয়ে দরুদ শরীফ পড়ে। এরপরে আমগো ওস্তাদরা পড়ায় 3 বার পড়বি রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি এলেম বাড়াও, এলেম বাড়াও, এলেম বাড়াও।
দুনিয়ার বুদ্ধিজীবীরা কয় আমরা টুপিওয়ালা সমাজের বোকা, অথচ আমগো টুপিওয়ালার সামনে কথা বইলে কেউ দাঁড়াইতে পারে না। এরা বুদ্ধিজীবী। আমি বললাম জিবির মেয়াদ কত, 4GB না 2GB না অল জিবি? আর জিবি নেই। জিবি না থাকার কারণেই তো আল্লাহর গোলামীর শৃঙ্খল বন্ধনকে জবাই করে এখন বান্দরের দরজায় দৌড়ায়। আল্লাহর কোরআন হলো জ্ঞানের ভান্ডার, ইলম আল্লাহ দিছেন, কই ভাইব? একজনে কায় মাদ্রাসায় পড়ে কি হবি? চোর। মাদ্রাসায় পড়ে চাকরি নেই, কিছু নেই, এগুলো পরে লাভ কি? মুসলমান জাতি ভাই কয় ফার্সি উর্দু এটি পড়লে কি লাভ হবে? অথচ একটা ভাষার ডক্টরেট ডিগ্রির জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশ যায়। আমগো কওমি মাদ্রাসায় এই উর্দু ভাষা, ফার্সি ভাষা, আরবি, ইংরেজি, বাংলা সব শিখায় দেয়, টাকা লাগে না। ভাষার পণ্ডিত হওয়া এটা সুনাম না বদনাম? কি পরিমাণ তার সেরা! আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, হুজুর দেখলি একদলের মাথা গরম, নিজে আউযুবিল্লাহ পারে না, আলিফ বাতা পারে না, হুজুরের দেখলে আন্দাজে একটা প্রশ্ন করবে, আর হুজুর ওইটা যদি জবাব না দেয় তাই কবে না হুজুর এর লিগে তো মসজিদেই না, কিচ্ছু পারে না। হুজুর কেমন আছেন? ভালো। মুসা নবীর মায়ের নামটা কোন? তো মুসা নবীর মায়ের নাম বয়ে রয়েছে হুজুর কাছে, আগামী জুমায় জবাব দেব, তাই এই জন্যই তো আই না মসজিদ। কার পিছনে নামাজ পড়বেন? মুসা নবীর মায়ের নাম জানেন, এর পিছনে নামাজ পড়লে হবে? এইরকম কিছু মানুষ হুজুর দেখলি ছোটখাটো বাচ্চা মাদ্রাসায় যায় টিফিন বক্স লইয়া, রাস্তায় খাড়ায় চার দিয়ায়, কই পড়ো? কই মোহাম্মদ দিয়া। কি পড়ো? আলিফ বাতা। কই আলিফ বাতা পড়ে কি হইব? অনেক কিছু। একটু পরীক্ষা করি, বলতো পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? ছাত্র মানুষ, মাথায় রসুলের সুন্নতের টুপি লাগানো। ওই বদমাস একটু সুযোগ পাইলেই পুরা এলাকা গরম বানাইল। আল্লাহ ইজ্জতের হেফাজত করছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতিও ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিক। ইজ্জত আল্লাহ, রসুল, মুমিন, মুনাফিকের জন্য না। ছাত্রের মধ্যে আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে, তো কোরআন পড়ে, গুনাহ করে না, খালি মাথায় বাথরুমে যায় না, খালি পায়ে বাথরুমে যায় না, মা বাপ দেখলে সালাম দেয়, মুরব্বীর জোতা সোজা করে দেয়, তো দোয়া নিয়ে চলতেছে। পৃথিবীর মধ্যখান জায়গাটা কই বলতো? ও এই জীবনে পারবো? জবাব দিয়ে ফেলেছে, স্যার আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান। হ্যাঁ কেমনে কই? আমার মাথায় পাগড়ি, আপনার বিশ্বাস হয় না? আপনি যদি বিশ্বাসঘাতক হয়ে থাকেন তাহলে আপনি ফিতা লাগায় মাপ দেন। দান করুন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। ভাইরা আমার, যেই জমিনে নেক আমল করব, দুনিয়ার পরিবেশটা বড় নাপাক। দোকানে যাবেন, যেখানে যাবেন, শুধু গুনাহ 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 গুনাহ। ওয়াজে আসছেন, এখানেও গুনাহ, অথচ কি সুন্দর বেহেশতের বাগান, বসা মাত্রই গুনাহ মাফ। অথচ এই ওয়াজের প্যান্ডেল একটা দিছে, আর এক জায়গায় দিছে এক মার্কেট দিছে না, গিয়া দাও হ্যাঁ সব লেডিস আর জন্ডিস আছে না নাই? গুনাহ গুনাহ গুনাহ, ওয়াজের নামে গুনাহ চলতেছে। এমন দোকান বসবে কেন ওয়াজের প্যান্ডেলের পাশে? যেই দোকানে মহিলা আসবে বন্ধ করে দাও। কোরআনের বাগানকে অপরিচ্ছন্ন করার কোনো সুযোগ নাই, কোনো মার্কেটিং নাই। এটা মার্কেটিং এর জায়গা নাকি? সব বন্ধ করে দাও। যাও চরমনাই, 3 দিন 3.5 দিন ঘুরবা, মহিলা কেন একটা পিচ্ছি মেয়েও খুঁজে পাবা না। খেলনা টেলনা যেগুলো তো ইসলাম সমর্থন করে না, কোনো দোকান নাই। আতর টুপি খানা দানার যেগুলো প্রয়োজন সেগুলো।
প্রত্যেকটা মাহফিলের আশপাশ পরিবেশ এমন হওয়া উচিত। হ্যাঁ, মহিলা প্যান্ডেল হবে, অশুনবে, দোকানে আটটা কেন, মার্কেটে ঘুরবে কেন বেপরদায়, তাহলে ওয়াজ দিয়ে কি হইল? হ্যাঁ, দুনিয়ার পরিবেশটা বড় নাপাক। দুইটা গেল। নাম্বার 3, যেই দুনিয়াতে বসে আমি আল্লাহর পথে আগাবো, 3 দল শয়তান আমার পেছনে টানে, বারবার জাহান্নামে ঢুকাবে। এক শয়তান সবার বডির মধ্যে আছে, নাম নফস শয়তান। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। শুক্রবার যাইবানে যুবকেরা? কই যাইবা? আমার মাদ্রাসা নাই, আমি তো মাদ্রাসার খাদেম, আমি থাকবো না, মাদ্রাসা থাকবো। কারো দাবি করার উপায় আছে যেটা আমার মাদ্রাসা? ইনশাআল্লাহ শুক্রবার জুমা পড়বেন, 10টায় বয়ান শুরু, রাত্র 12টা পর্যন্ত। অনেক ওলামায়ে কেরাম, জুমার নামাজ মাঠে হবে, যাওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করেন। হ্যাঁ, বাংলাদেশ ঢাকা যাত্রাবাড়ির পরে শনির আখড়া, শনির আখড়ার পরে রায়ের বাগ, রায়ের বাগের পরে মাতুয়াইল মা ও শিশু একটা বড় মেডিকেল আছে, শিশু হসপিটাল। ওই হসপিটালের সামনে থেকে একটু ভিতরে আদর্শনগর। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ কামিয়াবির সাথে মাহফিল কবুল করেন। অনেক ওলামায়ে কেরাম, অনেক আল্লাহর বান্দারা যাবেন, গাজীপুর থেকেও যাচ্ছেন আলহামদুলিল্লাহ। যারা যাইতেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। আল্লাহর মেহমান যারা যাবেন তাদেরকে আনন্দময় খেদমতের ব্যবস্থা আল্লাহ কুদরতের দ্বারা করে দিন। তাই মাশাআল্লাহ, ওই মাদ্রাসা থেকে এক গাড়ি যাবে, আর শালনা থেকে কিছু নূরে মদিনা মাদ্রাসা আছে শালনা, আব্দুস সালাম, প্রতি মাসে যায়। আলহামদুলিল্লাহ 40 জন হয়েছে নাকি, 40 জন হয়েছে, যাবে আরো 20 জন হয়ে একটা বাস নিবে। আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, মন খুশি হইলে একটু কথা বলতে ভালো লাগে না? একজনে কয় হুজুর একটু দোয়া করেন, টাকা দে, হাদিয়ে দে, হাদিয়ে দিবি, মন খুশি, দোয়া এমনি। হায় হায়, দুনিয়ার পরিবেশটাও বড় নাপাক। 3 দল শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিতেছে, জান্নাতে যেন ঢুকতে না পারি। এক শয়তান শরীরের ভেতরে, আর এক শয়তান প্যান্ডেলের বাইরে। কি কারে ধরে নিছেন আন্দাজে? এক শয়তান প্যান্ডেলের বাইরে, নাম ইবলিস শয়তান। ও সামনে আসতে পারে না, কারণ কোরআনের আওয়াজ পাইলে পালায়, জিকির শুনলে পালায়, আজানের আওয়াজ পাইলে পালায় যায়। এই 2 শয়তান। আর এক শয়তান আপনার ডানে বামে ঘুরতেছে, হাঁটতেছে, চলতেছে, খাইতেছে, মানুষরূপী শয়তান। এতগুলো প্রতিবন্ধক যদি আমাকে আটকায় দেয় জান্নাতের পথে, আমি একা চলতে পারবো না, সাহায্য নিতেই হবে। এখন সাহায্য যে নিবেন, কার থেকে নিবেন? যার 3টা দুর্বলতা নাই তার থেকে নিতে হবে। খুব খেয়াল করেন, সাহায্য তো নিতেই হবে। এখন কার থেকে নিব? যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার থেকে চাইলেই পেয়ে যাবেন। 1 নাম্বার দুর্বলতা নাই, পিছনে টান নাই। পিছনে কোনো, দুনিয়াতে খুঁজেন তো পিছনে টানওয়ালা সারা কে আছে? আমি সামনে যত আগাইতে চাই, আমার ছেলেকে আব্বু দাও, মেয়ে বলে দাও, স্ত্রী বলে দাও, ভাই বলে দাও, মনে বলে দাও, আব্বা আম্মা বলে দিয়া যা, দিতে 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 ফকিন্নি হয়ে গেছি। এরপরও বউ কয় এই ঘরটা এসে শান্তি পাইলাম না। আছে না নাই? এর পর্দার আড়ালের আব্বা জান আসেনি,
আম্মা জানের আওয়াজ শুনে এরে আম্মা জান, এরা কি বয়ান শুনবে? ক্যাসেট লইয়েছে বাসাতে, এই বগলে এক ক্যাসেট, এই বগলে এক ক্যাসেট, এর আওয়াজে। আর ৩-৪ জন মহিলা যদি এক জায়গায় হয়, সাংবাদিকের ভূমিকায় বরং বানায় এলায় জমি। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, ধৈর্য, 3টা দুর্বলতা নাই, যা তার থেকে সাহায্য নাও। সাহায্য দিতে 3টা দুর্বলতা নাই, পেছনে টান নাই। দুনিয়াতে খুঁজা দেখলাম এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই। দ্বিতীয় দুর্বলতা হলো যার অভাব নাই। জমিনে এমন একটা মানুষ পাইবেননি যার অভাব নাই। আমি চিন্তা করে বের করেছি, এমন একটা মানুষ নাই যার অভাব নাই, বরং যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। গরিবের জামায় ময়লা লাগছে, নিজে ধুইয়া নিছে। বড় লোকের জামায় ময়লা লাগছে, কাজের লোক না ধুইলে আর উপায়। বাথরুমটা যদি পরিষ্কার না করে, তো ঘরটা যদি পরিষ্কার না করে, তাহলে ওই ঘরটা গোয়াল ঘর হয়ে যাইব 5 দিনের মধ্যে। ওদিকে গরিবের সমস্যা 100 টাকায় সমাধান, বড় লোকের 1,00,000 টাকায় সমাধান হয়। 3 নম্বর দুর্বলতা যার নাই, দেখো পেছনে যার স্বার্থ নাই। এই 3টা দুর্বলতা যার নাই, তার কাছে চাইতে দেরি পাইতে দেরি না। 1 নম্বরে পেছনে টান নাই, দ্বিতীয় কোনো অভাব নাই, তৃতীয় কারো কোনো স্বার্থ নাই। দুনিয়াতে খুঁজে দেখলাম সবার পেছনে টান আছে। প্রত্যেকটা মানুষ অভাবী, প্রত্যেকটা মানুষ স্বার্থপর। 2 জন পাইছিলাম জমিনের মধ্যে স্বার্থ নাই, একজন আমার মা আর একজন আমার আব্বা। কিন্তু সোনার বাংলায় কি দেখেছি, কত মা কত বাবা সন্তানের জবাই করে দিয়েছে, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আবার কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। তাহলে বোঝা গেল দুনিয়াতে মা বাবাও স্বার্থের পেছনে দৌড়ায়, স্বার্থ ছাড়া কেউ। কিন্তু মা বাবার স্বার্থ একটু ভিন্নতা আছে অন্যদের তুলনায়। অনেক জায়গায় বড় লোকেরা গোপনে এসে কান্দে, হাফিজ ভাই সর্বনাশ, কি ব্যাপার, ছেলে কথা শুনে না, খবর নেয় না। কেন ভাইজান, আকামটা কি কইরেই ফেলাইছেন? কইরেই ফেলাইছি। কি আমার ফ্ল্যাট লিখে দিস, তো ফকিন্নি বৃদ্ধাশ্রমে যাইতে হইবে তোমার। আবেগে গোপনে ফ্ল্যাট লিখে দিয়ে ফেলাইছে ছেলে মেয়ের উল্টা পাল্টা। এবার মরণকালে বিছনায় পড়িয়া মরে, খাওন দেয় না কেউ। ও আব্বা জান, তুমি মরলে তো সম্পদ ছেলেরাই পাবে, এত আবেগ কেন? বহু বাবায় ধরা খাইয়া খানতেছে। এই মা বাবা যদিও স্বার্থ, তবে যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়ার যে মানসিক অবস্থা জমিনে আর কেউ নাই। কারণ মা বাবা এত সম্পদ, সন্তানের জিন্দেগির কথা মনে যখন পড়ে, মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। যেই সন্তানের খাওন দিতে গিয়ে বাবা না খাইয়া ঘুমিয়েছেন, মা খানা খাইতে পারে না, সন্তানের কষ্ট, সন্তানের প্রসব বেদনায় যে কষ্ট মা করেছেন, জিন্দেগি যদি সন্তান দিয়ে দেয় তার ঋণ আদায় হবে না। এক মার যদি উল্টা পাল্টা হয়, এই জন্য সব মাকে খারাপ বলা যাবে না। কয়েকদিন আগে এক বাবার রিপোর্ট দেখাইলো, মেয়েটারে বাসায় বসিয়া নির্যাতন করত বাবা আপন মেয়েকে। কয়েকদিন আগের রিপোর্ট বাংলাদেশে। এইরকম কিছু কিছু কুলাঙ্গার বাবা, কিন্তু কত মা কত বাবা জীবনটা পর্যন্ত দিয়া দেয় সন্তানের জন্য।
কারণ এই মা একটা কথা কলিজায় বড় দাগ কাটে। মা হাজারো অন্যায় করিয়া মা সন্তানের সব দিয়া দেয়, বিনিময় মা সন্তান থেকে কিছুই চায় না, চায় শুধু একটা ডাক দিবি, মা বলিয়া ডাক দিবি, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বিছানায় শুইয়া শুইয়া রাতের বেলা আম্মা জান কান্না করে, আব্বা জান বলে এই বিবি কাঁদো কেন? আম্মা জান ডেকে বলে স্বামী জিজ্ঞাসা করবা না, অন্তর জ্বালায় কাঁদি। কি অন্তর জ্বালা? কয় বলবো না। কয় বলো। বলে 1 সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন দেয় না? বলে একটা অন্যায় কাজে আমি বাধা দিতে গেলাম, সন্তান অভিমান করে রাগ করে ঘরে আসে, খায়, কিন্তু আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। আব্বা জান কয় বিবি কাঁদবা না, তুমি আরামে ঘুমাও, খানা খাও, সন্তান একদিন বুঝে আসবে, মা বলে ডাকবে, চুপ করে থাকো। আম্মা জান কান্না করে বলে স্বামী আমি যতই চেষ্টা করি খানার প্লেট নিয়ে খাবো, কিন্তু একটা লোকমা আমার ভেতরে যায় না। আমি যতই ঘুমানোর চেষ্টা করি, আমি পার্শ্ব পরিবর্তন করি, একবার ডান কাতে একবার বাম কাতে, কিন্তু চোখে ঘুম আসে না। কারণ আমি খানা আর ঘুমের থেকেও মা সন্তানের একটা ডাক পাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, কলিজাটা কেড়ে নিয়ে যায়। সন্তানের একটা মা ডাকে আমার কলিজা ঠান্ডা হয়। আমি সন্তানের মা ডাক পাইলে কলিজা ভরে যায় আমার। না খাইয়া থাকলেও কোনো কষ্ট নাই, আমি কষ্টকে কষ্ট মনে করি না, কারণ এই সন্তানটা নিয়ে জীবনটা কাটায় দিলাম, রাতের ঘুম নাই, খানা নাই। ওই সন্তান যদি মা বলে ডাক না দেয়, ও স্বামী তুমি সইতে পারবা, আমি মা সইতে পারবো না রে স্বামী। তুমি বাইরে বাইরে ঘুরছো, আর আমি সন্তান নিয়া কত কষ্ট ঘরের মধ্যে করলাম, কত ঘুম মার দিলাম, কত খানা না খায়া থাকলাম। এরে সন্তানের দল, এই মা যার এখনো বেঁচে আছে, যা সম্পদ পাইছো হারাইস না রে বাবা। আমি মাওলানা দোয়া করার গ্যারান্টি নাই, কবুলের গ্যারান্টি নাই। মা দোয়া করবে, আল্লাহর আদালতে কবুলের মাঝে কোনো পর্দা থাকবে না রে বাবা। ও যুবক, ওই মাকে কষ্ট দিয়া যারা মারে কাঁদাইছো, এখনো সময় আছে, বাসায় গিয়া মা বলিয়া ডাক দিয়ে বলবি, মা তুমি আমারে মাফ করে দাও।